কখনো খেয়াল করেছেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ফ্রি ছিল? মায়ের হাতের খাবার, বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভেজা, প্রিয় মানুষের সঙ্গে একসাথে হাঁটা, বাবার সঙ্গে বাজারে যাওয়া, রাতে ছাদে বসে গল্প করা, পরিবারের সাথে একসাথে সময় কাটানো। এই মুহূর্তগুলোর কোনো দাম হয় না, কিন্তু এগুলোর মূল্য পৃথিবীর সব টাকার থেকেও বেশি। যখন তুমি এই ভিডিওটা দেখছো, হয়তো তোমার মাথায় হাজারটা চিন্তা ঘুরছে। কেরিয়ার, টাকা, ভবিষ্যৎ, সফলতা। হয়তো তুমি ভাবছো, আরও একটু টাকা হলে আমি সুখী হব, আরও বড় একটা বাড়ি হলে জীবন সুন্দর হবে, আরও দামি একটা গাড়ি কিনতে পারলে আমি সফল। কিন্তু একটা প্রশ্ন নিজেকে কখনো করেছো? যেদিন তোমার জীবনের শেষ দিনটা আসবে, যেদিন হাসপাতালের একটা বিছানায় শুয়ে তুমি শেষবারের মতো চোখ বন্ধ করার আগে নিজের জীবনটার দিকে ফিরে তাকাবে, সেদিন তুমি কি মনে করবে? তোমার ব্যাংক ব্যালেন্স, নাকি তোমার অফিসের ডেজিগনেশন, নাকি তোমার দামি ফোন, নাকি তোমার বড় গাড়ি? না, সেদিন তুমি মনে করবে কিছু মানুষকে, কিছু মুহূর্তকে, কিছু সম্পর্ককে। তুমি মনে করবে সেই মানুষটার কথা যে তোমার খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছিল। তুমি মনে করবে সেই বিকেলগুলো যখন পরিবারের সঙ্গে বসে হাসতে হাসতে সময় কেটে গেছিল। তুমি মনে করবে মায়ের মুখ, বাবার কষ্ট, বন্ধুর কাঁধ, প্রিয় মানুষের চোখের জল, কারো শক্ত করে জড়িয়ে ধরা, কারো আমি আছি এই কথাটা বলা। কারণ জীবনের শেষে মানুষ বুঝতে পারে সম্পর্কই হলো আসল সম্পদ। আজকের পৃথিবী আমাদের একটা ভুল শিক্ষা দিচ্ছে। এই পৃথিবী বলছে বিজি হও, আর্ন মোর, ওয়ার্ক হার্ডার, প্রুভ ইয়োরসেলফ। আর এই দৌড়ে আমরা ধীরে ধীরে হারিয়ে ফেলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো। আমরা পরিবারের সঙ্গে বসে খেতে ভুলে গেছি, বন্ধুকে ফোন করতে ভুলে গেছি, মায়ের পাশে বসতে ভুলে গেছি, বাবার ক্লান্ত মুখটা পড়তে ভুলে গেছি। যে মানুষটা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে তাকে সময় দিতে ভুলে গেছি। আমরা ভেবেছি এখন একটু ব্যস্ত থাকি, পরে সময় দেব, কিন্তু সেই পরে অনেক সময় আর আসে না। একদিন তুমি সফল হবে, হয়তো বড় একটা বাড়ি বানাবে, হয়তো অনেক টাকা থাকবে, কিন্তু বাড়ির প্রতিটা রুম যদি ফাঁকা থাকে, তাহলে সেই বাড়ি তোমাকে শান্তি দেবে না। তোমার গ্যারেজে দামি গাড়ি দাঁড়িয়ে থাকবে, কিন্তু সেই গাড়িতে করে কোথাও যাওয়ার মতো মানুষ না থাকে, তাহলে সেই গাড়ি শুধু তোমাকে লোহার টুকরো মনে হবে। তুমি হাজার মানুষের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারো, কিন্তু যদি রাতের বেলা তোমার মন খারাপ হলে কাউকে ফোন করার মতো মানুষ না থাকে, তাহলে তুমি ভিতরে ভিতরে ভীষণ একা। আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার ফলোয়ার চাই, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর মতো একজন মানুষও তৈরি করতে পারছি না। আমরা স্ট্যাটাস আপলোড করি, ছবি পোস্ট করি, নিজেকে পারফেক্ট দেখানোর চেষ্টা করি, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছি। কারণ মানুষ লাইক দিয়ে মানুষের একাকিত্ব ভরাতে পারে না। মানুষের দরকার কানেকশান, মানুষের দরকার ভালোবাসা, মানুষের দরকার একটা নিরাপদ জায়গা যেখানে সে মুখোশ ছাড়া নিজেকে প্রকাশ করতে পারে। একটা ছোট্ট কথা মনে রেখো, জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হলো কত মানুষ তোমাকে সত্যি মন থেকে ভালোবেসেছে। তুমি কত টাকা কামিয়েছো সেটা না, তুমি কত বড় পদে কাজ করেছো সেটা না, তুমি কতটা ফেমাস সেটা না, তুমি চলে যাওয়ার পর কত মানুষ তোমাকে মনে করবে, কত মানুষ তোমার জন্য কাঁদবে, কত মানুষ বলবে লোকটা খুব ভালো ছিল। এটাই আসল সফলতা। ভাবো তো,
একজন বৃদ্ধ মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে। তার জীবনে প্রচুর টাকা ছিল, বড় বিজনেস ছিল, অনেক ক্ষমতা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তার পাশে কেউ নেই। ছেলেমেয়েরা ব্যস্ত, বন্ধুরা দূরে সরে গেছে। যাদের জন্য সারা জীবন সময় দেয়নি, আজ তারাও কেউ আর কাছে নেই। সেই মানুষটা তখন বুঝতে পারে সে ভুল জিনিসের পিছনে দৌড়েছিল। অন্যদিকে একটা সাধারণ মানুষ, হয়তো খুব বেশি টাকা ছিল না, কিন্তু সে সময় দিয়েছে সম্পর্ককে, মায়ের পাশে বসেছে, বন্ধুর কষ্টে পাশে দাঁড়িয়েছে, প্রিয় মানুষটার হাত শক্ত করে ধরেছে, সন্তানের সঙ্গে খেলেছে, মানুষকে ভালোবেসেছে। শেষ সময়ে তার চারপাশে মানুষ থাকবে, কেউ তার হাত ধরে থাকবে, কেউ বলবে তুমি চলে যেও না, কেউ কাঁদবে। এটাই আসল ওয়েলথ, এটাই আসল সফলতা। জীবন খুব ছোট, আমরা ভাবি অনেক সময় আছে, কিন্তু সত্যি বলতে সময় খুব দ্রুত চলে যায়। আজ যে বাবা শক্ত করে তোমাকে আগলে রেখেছে, একদিন তার হাত কাঁপবে। আজ যে মা তোমার জন্য অপেক্ষা করে, একদিন হয়তো সে অপেক্ষা থেমে যাবে। আজ যে বন্ধু তোমাকে বারবার ফোন করছে, একদিন হয়তো সে আর ফোন করবে না। আজ যে মানুষটা তোমার উপর অভিমান করছে, একদিন হয়তো সে চিরতরে দূরে চলে যাবে। তখন তুমি বুঝবে সবচেয়ে বড় ভুল ছিল মানুষগুলোকে অবহেলা করা। আমরা অনেক সময় ভেবে নিই আমি তো তাদের জন্যই কাজ করছি। হ্যাঁ, তুমি হয়তো পরিবারের জন্য টাকা উপার্জন করছো, কিন্তু পরিবার শুধু টাকা চায় না, তারা চায় তোমার সময়, তারা চায় তোমার উপস্থিতি, তারা চায় তুমি পাশে বসো, তারা চায় তুমি তাদের কথা শোনো। একটা বাচ্চা তার সবচেয়ে দামি গিফট হলো বাবার সময়। একজন মায়ের কাছে সবচেয়ে বড় সুখ হলো সন্তানের একটু খোঁজ নেওয়া। একজন ভালোবাসার মানুষের কাছে সবচেয়ে বড় নিরাপত্তা হলো তুমি আছো। কখনো খেয়াল করেছো আমাদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো ফ্রি ছিল? মায়ের হাতের খাবার, বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভেজা, প্রিয় মানুষের সঙ্গে হাঁটা, বাবার সঙ্গে চা খাওয়া, রাতে ছাদে বসে গল্প করা, পরিবারের সঙ্গে একসঙ্গে হাসা। এই মুহূর্তগুলোর কোনো দাম হয় না, কিন্তু এগুলোর মূল্য পৃথিবীর সব টাকার থেকেও বেশি। তাই আজ যদি তুমি এই ভিডিওটা দেখো, তাহলে একটা কাজ করো, আজই মাকে ফোন করো, বাবার পাশে গিয়ে বসো, বন্ধুকে বলো তোকে মিস করি। যে মানুষটাকে ভালোবাসো তাকে সময় দাও, কারোর অভিমান ভাঙাও, কারো হাতটা ধরো, কারণ একদিন হয়তো সুযোগ থাকবে না। জীবনে সফল হওয়া খারাপ না, টাকা উপার্জন করাও খারাপ না, স্বপ্ন পূরণ করাও খারাপ না, কিন্তু সেই স্বপ্নের জন্য যদি তুমি সব সম্পর্ক হারিয়ে ফেলো, তাহলে সেই সফলতা ভিতরে ভিতরে তোমাকে ফাঁকা করে দেবে। ব্যালেন্স খুব জরুরি। কেরিয়ার বানাও, টাকা উপার্জন করো, নিজেকে প্রতিষ্ঠিতও করো, কিন্তু সম্পর্কগুলোকে হারিয়ে নয়। একদিন তোমার সন্তান বড় হবে, সে তোমার কথাগুলো মনে রাখবে না, সে মনে রাখবে তুমি তার সঙ্গে সময় কাটিয়েছিলে কিনা। তোমার স্ত্রী বা স্বামী মনে রাখবে না তুমি কত টাকা এনেছিলে, সে মনে রাখবে তুমি তার খারাপ সময়ে পাশে ছিলে কিনা। তোমার বাবা মা মনে রাখবে না তুমি কত ব্যস্ত ছিলে, তারা মনে রাখবে তুমি তাদের সময় দিয়েছিলে কিনা। আমরা সবাই একদিন চলে যাব, এই পৃথিবীতে কেউ চিরকাল থাকবে না। তখন তোমার ব্যাংক অ্যাকাউন্ট এখানেই পড়ে থাকবে, তোমার গাড়ি অন্য কেউ চালাবে, তোমার অফিস টেবিলে অন্য কেউ বসবে, কিন্তু তুমি মানুষের মনে কি রেখে গেলে সেটাই তোমার আসল পরিচয় হয়ে থাকবে। তাই এমনভাবে বাঁচো যাতে মানুষ তোমার সফলতাকে না, তোমার মানবিকতাকে মনে রাখে। এমনভাবে বাঁচো যাতে তোমার উপস্থিতি মানুষকে শান্তি পায়।
এমনভাবে বাঁচো যাতে কেউ বলতে পারে এই মানুষটা আমার জীবনে ছিল বলেই জীবনটা সুন্দর ছিল। জীবনে সব কিছু পাওয়া যায় না, কিন্তু যাদের তুমি ভালোবাসো তাদের হারিয়ে ফেলার পর যে শূন্যতা তৈরি হয় সেটা কোনো টাকা দিয়ে ভরা যায় না। তাই কাজের ব্যস্ততার মাঝেও একটু সময় বের করো, কারণ শেষ পর্যন্ত মেমোরিজই থেকে যায়। শেষ পর্যন্ত মানুষ শুধু অনুভূতিগুলোকে নিয়েই বেঁচে থাকে। একদিন তুমি বুড়ো হবে, চুল পেকে যাবে, শরীর দুর্বল হয়ে যাবে। সেই দিন তুমি বসে বসে জীবনের অ্যালবাম খুলবে, আর তখন তুমি টাকার হিসাব দেখবে না। তুমি খুঁজবে কিছু মুখ, কিছু হাসি, কিছু মুহূর্ত। তুমি খুঁজবে কে তোমাকে সত্যিই ভালোবাসতো, কে সত্যি তোমার ছিল। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, শুধু টাকা জমাবে না, সম্পর্কও জমাবে। শুধু কেরিয়ার বিল্ড করবে না, মানুষও বিল্ড করবে। শুধু সাকসেসফুল হবে না, মানুষের হৃদয়ে জায়গা তৈরি করবে। কারণ দিনের শেষে মানুষের সবচেয়ে বড় পরিচয় তার সম্পত্তি না, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে কতটা ভালোবাসতে পেরেছে। মনে রেখো, শেষ মুহূর্তে মানুষ তার স্যালারি স্লিপ মনে করে না, সে মনে করে কারোর হাত ধরে হাঁটার মুহূর্ত, কারো কাঁধে মাথা রাখার মুহূর্ত, কারো ভয় পেও না আমি আছি বলার মুহূর্ত। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো ভালোবাসা, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো সম্পর্ক, সবচেয়ে বড় সম্পদ হলো মানুষ। তাই যতদিন সময় আছে ভালোবাসো, সময় দাও, ক্ষমা করো, মানুষের পাশে দাঁড়াও। কারণ একদিন যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন এই সম্পর্কগুলোই তোমার জীবনের আসল গল্প হয়ে থাকবে। আজকের পৃথিবীতে মানুষ খুব দ্রুত দৌড়াচ্ছে। সকালে ঘুম থেকে উঠেই দৌড়, কেরিয়ারের জন্য দৌড়, টাকার জন্য দৌড়, নিজেকে প্রমাণ করার জন্য দৌড়। আমরা সবাই যেন একটা অদৃশ্য প্রতিযোগিতায় নেমেছি। কে বেশি সফল, কে বেশি টাকা উপার্জন করছে, কার গাড়ি বড়, কার বাড়ি সুন্দর, কার পজিশন বেশি পাওয়ারফুল। আর এই দৌড়ের মধ্যে আমরা একটা জিনিস ধীরে ধীরে হারিয়ে ফেলছি: মানুষ, সম্পর্ক, অনুভূতি, ভালোবাসা। আজ মানুষ ব্যাংক ব্যালেন্স বাড়াতে শিখেছে, কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখতে শিখছে না। আজ মানুষ কেরিয়ার বিল্ড করতে শিখছে, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করতে ভুলে যাচ্ছে। তাই আজকের ভিডিও শুধু মোটিভেশন না, এটা একটা রিমাইন্ডার, একটা বাস্তব সত্যি, একটা আয়না যেখানে তুমি নিজের জীবনকে দেখতে পাবে। একটা প্রশ্ন করি, তুমি এত কষ্ট করে কেন কাজ করছো? পরিবারের জন্য, নাকি ভবিষ্যতের জন্য, নাকি নিজের স্বপ্নের জন্য? খুব ভালো কথা, কিন্তু একটা জিনিস খেয়াল করেছো? যাদের জন্য তুমি এত কিছু করছো তাদের জন্যই তোমার কাছে সময় নেই। মা ফোন করছে, তুমি বলছো পরে কথা বলছি। বন্ধু মেসেজ করছে, তুমি বলছো বিজি আছি। প্রিয় মানুষটা অপেক্ষা করছে, তুমি বলছো এখন অনেক প্রেশার। তুমি ভাবছো একটু দাঁড়াও, সব সেটেল হয়ে যাক, তারপর সময় দেব। কিন্তু জীবন সবসময় পরে সুযোগ দেয় না। একদিন তুমি খুব বড় কিছু হয়ে যাবে, হয়তো অনেক টাকা থাকবে, হয়তো লাক্সারি লাইফস্টাইল থাকবে, কিন্তু রাতে বাড়ি ফিরে যদি কাউকে নিজের মনের কথা বলার মতো কেউ না থাকে, তাহলে সেই সফলতার ভিতরে একটা বিশাল শূন্যতা থাকবে। কারণ মানুষ শুধু টাকায় বাঁচে না, মানুষ কানেকশানে বাঁচে, মানুষ অনুভূতিতে বাঁচে, মানুষ ভালোবাসায় বাঁচে। আজকের পৃথিবীতে একাকিত্ব সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মানুষের কাছে স্মার্টফোন আছে, কিন্তু কথা বলার মানুষ নেই। হাজার ফলোয়ার আছে, কিন্তু একজন সত্যিকারের বন্ধু নেই। স্ট্যাটাসে সবাই হাসছে, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ছে। কারণ সোশ্যাল মিডিয়া অ্যাটেনশান দিতে পারে, কিন্তু ইমোশনাল সাপোর্ট দিতে পারে না। মানুষের দরকার একজন মানুষ, একজন
যে সত্যি বলবে, তুই কষ্টে থাকলে আমি আছি। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? মানুষ যখন সব কিছু পায় তখন সে বুঝতে পারে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটাই হারিয়ে ফেলেছে। অনেক মানুষ আছে যারা কোটি টাকা উপার্জন করেছে কিন্তু রাতে একা ঘুমোয়। অনেক মানুষ আছে যাদের কাছে লাক্সারি কার আছে কিন্তু সেই গাড়িটায় পাশে বসার মতো মানুষ নেই। অনেক মানুষ আছে যারা হাজার মানুষের সামনে বক্তৃতা দেয় কিন্তু নিজের কষ্ট বলার মতো একজনও মানুষ নেই। এটাই বাস্তবতা।